আমাকে যদি জিজ্ঞাসা করে যে এই নতুন বাংলাদেশে আপনি কি চান, আমি শুরুতেই চাইবো স্বাধীনতা। এর মানে কি আমরা কি স্বাধীন ছিলাম না? ওয়েল, অন দ্য টপ অফ মাই মাইন্ড যেটা আমার মাথায় আসছে সেটা হলো কোথাও কোনো প্রকার বৈষম্য থাকবে না, ফ্রিডম অফ স্পিচ থাকবে কনস্টিটিউশনালি ইন অল সেক্টরস অ্যান্ড স্পেশালি প্রেস মিডিয়াতে। আমাদের যে পুরনো যে সিস্টেমটা, ব্রিটিশ আমল থেকে যে সিস্টেমটা চলে আসছে, ওই সিস্টেমটাকে ভেঙে নতুন একটা সিস্টেম ক্রিয়েট করা, যেখানে করাপশন থেকে শুরু করে যে কোনো প্রকার অনৈতিক কাজে করার যেন কোনো লুপহোল না থাকে। ডেফিনেটলি ইকুয়াল জব অপরচুনিটিস থাকবে ফর বোথ মেল ফিমেল অ্যান্ড এনি আদার জেন্ডার্স, অ্যান্ড বিজনেস অপরচুনিটি করার জন্য একটি হেলদিয়ার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেখানে ছোট থেকে বড় সিন্ডিকেটগুলোকে আমাদের ভাঙতে হবে, যারা চাঁদাবাজি, ঘুষ অ্যান্ড দাদাগিরি করে হলো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায়, যেটার জন্য বিজনেস করার জন্য একটি ইকুয়াল অপরচুনিটি অনেকেই পায় না। সো এই জিনিসটাকে আমাদের এস্টাবলিশ করতে হবে। আপাতত এগুলোই আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আমি শিওর যার অনেক কিছুই আছে। আমি শুরুতেই চাইবো স্বাধীনতা। এর মানে কি আমরা কি স্বাধীন ছিলাম না? অবশ্যই আমরা স্বাধীন ছিলাম, আমরা স্বাধীনতা অনেক আগেই পেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে বাক স্বাধীনতা ছিল না। স্বাধীনভাবে কোনো কিছু বলা, কারো বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বাধীনতা আমাদের ছিল না। তাই আমি চাই সেই স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা। ইদানিং আমি লাস্ট এক মাসে যে পরিমাণ কন্টেন্ট বানাইছি, আমি যে পরিমাণ থ্রেটের শিকার হয়েছি, অন্য কেউ হইলে কন্টেন্ট বানানো ছেড়ে দিত অথবা তাদের মুখ বন্ধ করে দেওয়া হইতো। আমি এটা থেকে মুক্তি চাই। আমি এই স্বাধীনতাটা চাই, যেখানে আমি মুক্তভাবে কথা বলতে পারবো। এরপর আমি চাইবো কি স্বাধীনভাবে চলাফেরা করা। এই দেশে আমি যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, যখন আমি বাসায় ফিরবো নিরাপদে ঘুমাইতে পারি, আমার যাতে ভয় না হয়, ডাকাত আসলো রে এই ভেবে যাতে আমার জেগে থাকতে না হয়। আমি সেই জেগে থাকতে চাই না, আমি ঘুমাইতে চাই শান্তিভাবে, শান্তির ঘুমটা আমি দিতে চাই। এরপরে আমি যেটা বলবো যে ছাত্র সমাজ অনেক ভালো কাজ করতেছে। এই যে আইন ব্যবস্থা, এই যে ট্রাফিক আইন, যেটা খুব সুন্দর করে তারা মেনটেন করতেছে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ছাত্রদেরকে এই দায়িত্বে রাখা উচিত, তাদেরকে পার্ট টাইম জব হিসেবে এটা দেওয়া উচিত সরকারের। হ্যাঁ, তাছাড়া আমি আরেকটা কথা বলবো যে আমি কিন্তু কোনো সরকারের না যে আমি অমুক সরকারকে পছন্দ করি, অমুক সরকারকে পছন্দ করি না। আমি চাইবো এমন একটা সরকার যে সরকার এই জিনিসগুলো আমাকে দিবে। একজন নাগরিক হিসেবে আমি এই জিনিসগুলো পাবো, এটা হয়তো আমার অধিকার, এটাকে আমি অধিকার মনে করি। এটা খুবই বেসিক একটা অধিকার এবং আমি সেটাই চাইতেছি। হ্যাঁ, তারপরে এই যে পণ্যের যে বৃদ্ধি, পণ্যের দাম এত আকাশচুম্বী, হ্যাঁ, এই দামটা যাতে কমে আসে। কারণ নিম্ন স্তর থেকে শুরু করে সব ধরনের স্তরের মানুষ যাতে বাজার করে অ্যাটলিস্ট খাইতে পারে, চলতে পারে, এইটা আমি চাইবো। হ্যাঁ, আর এই যে মন্দির ভাঙা হচ্ছে, অবশ্যই এটা করা উচিত না। দিন শেষে আমরা সবাই মানুষ, সমাজকে নিয়ে আমাদের বাঁচতে হবে, সব মানুষকে নিয়ে আমাদের বাঁচতে হবে। এটা সব মানুষকে নিয়েই কিন্তু আমাদের সমাজ। তো আমি চাইবো না কারো ক্ষতি হোক, কেউ কারো ক্ষতি করুক, এক পক্ষ আরেক পক্ষকে ক্ষতি করুক, এক পক্ষের সাথে আরেক পক্ষ মারামারি করুক, এটা আমরা চাই না। আমার দিন শেষে এটাই চাওয়া। কারণ বিগত 1-1.5 মাস ধরে আমি ঘুমাইতে পারি নাই। আমরা ঘুমাইতে চাই, আসলে আমরা খুব সুন্দরভাবে একটু ঘুমাইতে চাই। এটাই হচ্ছে এখন বর্তমানে আমার চাওয়া। হয়তো এগুলা পেয়ে গেলে সামনে হয়তো আরও অনেক কিছু চাইতে পারি। বর্তমানে এর চেয়ে বেশি কিছু চাওয়া আমার কাছে মনে হচ্ছে বিলাসিতা। সো আমি এটা চাই না, আমি এতটুকুই চাই এবং একটা সুন্দর বাংলাদেশ চাই, একটা সুন্দর দেশ চাই। আমি এমন একটা দেশ চাই যেখানে নিজ দেশের পাসপোর্ট, এনআইডি, জন্মসনদ বানানোর জন্য কাউকে ঘুষ দিতে হবে না। এমন একটা বাংলাদেশ চাই যেখানে সবাই আমাদেরকে দুর্নীতির জন্য না, বরঞ্চ ভালো কাজের জন্য চিনবে। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের যে ডেইলি নিডসগুলো আছে, কমোডিটিসগুলো আছে, চাল, ডাল, তেল, জ্বালানি, এগুলোর দাম হবে সবচেয়ে কম। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে দেশ গড়ার নামে সংস্কৃতিকে কেউ ধ্বংস করবে না। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে।